খেলাধুলা হচ্ছে জীবনের একটি বিরাট অঙ্গ। শিক্ষা কখনোই কমপ্লিট হতে পারে না যদি তাদের মধ্যে খেলাধুলা এবং শরীর চর্চা না থাকে। তাই আজকে যারা পুরস্কার পাবে তারা তো বটেই, সেই সঙ্গে সঙ্গে যারা পুরস্কার পাবে না হতাশ হবার কিছু নেই, কারণ পুরস্কার পাওয়াটা সবচেয়ে বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে অংশগ্রহণ করা। আজ পূর্ব বর্ধমানের মোহনবাগান মাঠে অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলা মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা 2024। এই প্রতিযোগিতায় 31টি মাদ্রাসা এবং 3টি সিনিয়র মাদ্রাসা এবং 8টি এমএসকে থেকে 535 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ইভেন্ট ছিল 7টি। মাদ্রাসা জেলা ক্রীড়া প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে পুরস্কার স্বরূপ একটি করে মেডেল, মেমেন্টো এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানটির সাফল্যমণ্ডিত করতে উপস্থিত ছিলেন মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত এআই কুনাল জ্যোতি দাস, বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী প্রমুখ এবং বিভিন্ন মাদ্রাসা থেকে আগত বিশিষ্ট শিক্ষকবৃন্দ। আজকের ক্রীড়া প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। আজকের খেলা সম্পর্কে এআই কুনাল জ্যোতি বিশ্বাস, বিশিষ্ট শিক্ষক আলী হোসেন মেদ্দা মহাশয়, আদর আলী সাহেব, উজির আলী সাহেব এবং আসিফ ইকবাল মহাশয় আমাদের কি জানালেন শুনব। বর্ধমান থেকে লাবু শেখের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। এই সাহেবকে ওনার কাছে জানতে চাই আজ খেলার সম্বন্ধে কি বলবেন। আজকে আমরা এই মোহনবাগান মাঠে পূর্ব বর্ধমান জেলা মাদ্রাসা সমূহের 14তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে এখানে মিলিত হয়েছি। প্রতি বছরই এই প্রতিযোগিতাটা হয় এবং অফিসিয়াল একঘেয়েমি কাজের মধ্যে এই একটা বিশেষ দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকি। এই বিশেষ দিনটা একটা আলাদা রকম বার্তা আমাদের কাছে বয়ে আনে। সেই বার্তাটা হচ্ছে কি, যেটা আমি বলতে পারি যে কবিগুরুর ভাষায় আজিয়ে প্রভাতে রবির পর কেমনে পশিল গানের পর কেমনে পশিল প্রভার আধারে প্রভাত পাখি, সেই গানে জেগে ওঠে প্রাণ। ছোট ছোট কচিকাঁচা শিশুদের প্রাণ, তারা দূর থেকে শোনে মহাসাগরের গান আর অনুভব করে হৃদয় আজি মোর কেমনে গেল, এই জগৎ আসি সেটা করিবে কোলা। এই মোটো বার্তা দিয়েই প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এবং প্রতিটা প্রতিযোগী আমরা ক্ষুদ্র কিন্তু তুচ্ছ নয়, এই মানসিকতা নিয়ে আজকের এই পরিবেশকে দেখুন খুবই সুন্দর, উজ্জীবিত, প্রাণবন্ত করে তুলেছে। এবং এদের মধ্যে মুষ্টিমেয় কিছু তারা প্রথম স্থান অধিকার করে স্টেটে যাবে। তাই বার্তা হলো কি, যে আমার যে যারা স্টেটে গেল তারা তো গেলই, কিন্তু যারা যেতে পারলো না তাদের হতাশ হওয়ার কিছু না, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এদের মধ্যে থেকেই হয়তো ভবিষ্যতে পিটি ঊষার মতো কোনো ক্রীড়াবিদ উঠে আসবে। আমরা যার সঙ্গে কথা বলছি উনি কিন্তু এই মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার জন্য আপ্রাণ চেষ্টা করেন। আমরা পেয়েছি আলী হোসেন মির্জা মহাশয়কে। আপনাকে জানতে চাই, এই যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, এই যে যারা এসেছে ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য, তাদের প্রতি কী বার্তা দেবেন? এটা প্রতি বছরের মতো এবছরও 14তম পূর্ব বর্ধমান জেলা মাদ্রাসা এবং এমএসকে সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই একটা দিন আমাদের জেলার সমস্ত মাদ্রাসার ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা আমরা একটা বনভোজনের মুডে থাকি এবং আমাদের ছেলে মেয়ে থেকে শুরু করে আমরা শিক্ষক শিক্ষিকা এই দিনটার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষায় থাকি। এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অর্থানুকূল্যে এই ক্রীড়া প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। আমাদের ছাত্রছাত্রীদের যারা ক্রীড়ামোদী ছাত্রছাত্রী, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ এখান থেকে নির্ধারিত হবে, এটা নিশ্চিত। এই প্রতিযোগিতার 7টি ইভেন্টে যারা প্রথম স্থান অধিকার করবে তারা আগামীতে রাজ্য লেভেলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং সেখানে আমাদের জেলার নাম উজ্জ্বল করবে, এই আশা আমি রাখি। এবং আমাদের ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চয়ই আরও সুদূর প্রসারী হবে, এই কামনা করি। আজকে যে ক্রীড়া প্রতিযোগিতা চলছে, কে কে উপস্থিত ছিলেন? আজকে আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের যিনি অধিকর্তা সুরজিৎ বাবু উপস্থিত ছিলেন।
আর আজকে উপস্থিত আছেন আমাদের মাদ্রাসার ভারপ্রাপ্ত এআই কুণাল জ্যোতি দাস মহাশয় থেকে শুরু করে আমাদের পূর্ব বর্ধমান জেলা এবং জেলা সমস্ত মাদ্রাসা এবং এমএসকের প্রধানেরা আজকের মঞ্চে বিশেষ অতিথির আসন অলঙ্কিত করেছেন এবং তাদের মাধ্যমেই আজকে আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। আজ এটা আমাদের 14তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই যে জেলায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তারা ভবিষ্যতে আবার কোথায় যাবে? যারা এখানে বিভিন্ন ইভেন্টে প্রথম হবে তারা রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা এবছর অনুষ্ঠিত হচ্ছে মালদহ এবং মুর্শিদাবাদের বহরমপুরে। এই যে আমরা দেখি সমস্ত ছাত্রছাত্রী মোবাইলের মধ্যে আসক্ত হয়ে পড়েছে, খেলাধুলো থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে, আপনি কি বার্তা দেবেন? এইটাই আমাদের সব থেকে বেশি করে বলার যে আমাদের কচিকাচাদের ভবিষ্যৎ আজকে মোবাইলের মধ্যে বন্দী হয়ে যাচ্ছে। এই রকম ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে তাদের মোবাইল আসক্তি থেকে দূরে সরিয়ে রেখে খেলার মাঠমুখী যদি আমরা করে তুলতে পারি তাহলে তাদের চরিত্র গঠন হবে, তাদের শরীর গঠন হবে এবং আমাদের দেশের যুব সমাজ সঠিক পথে পরিচালিত হবে বলে আমরা আশা রাখি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী খেলার জন্য আপ্রাণ চেষ্টা করছে, উনি খেলা দিবসও একটা ঘোষণা করেছে, তা কি বলবেন? এই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে তিনি আমাদের কচিকাঁচা ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা ভেবে তাদেরকে মাঠমুখী করার জন্য তিনি উৎসাহ প্রদান করছেন এবং তাঁরই অর্থানুকূল্যে, তার গভর্নমেন্টের অর্থানুকূল্যে, তার আন্তরিক সহযোগিতায় আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় এখন জেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এবং আগামী 14ই জানুয়ারি থেকে আমাদের রাজ্যের মালদহ জেলা এবং মুর্শিদাবাদ জেলাতে আমাদের রাজ্য প্রতিযোগিতাও শুরু হবে। আপনার নাম কি? আমার নাম আলী হোসেন মিদ্দা, আমি পাড়াজ হাই মাদ্রাসার সহশিক্ষক এবং পূর্ব বর্ধমান জেলা মাদ্রাসা কোর্স কমিটির একজন সদস্য। থ্যাংক ইউ। আমরা পেয়েছি আমাদের সৌভাগ্য পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সরকারের শিক্ষারত্ন প্রাপ্ত আমাদের উজির সাহেবকে। উনি একটা বিশেষ ঘোষণা, মাঠের মধ্যে 50 টাকার একটা নোট পাওয়া গেছে, সরকার ওনাকে শিক্ষারত্ন দিয়েছে। যার হারিয়েছে মঞ্চে এসে নিয়ে যাবে। পূর্ব বর্ধমান জেলার প্রায় 500-র উপর প্রতিযোগী নিয়ে এই খেলায় অংশগ্রহণ করছে। সঙ্গে আজকে হারিয়ে গেছে প্রায় প্রত্যেকটি মাদ্রাসা থেকে 4 জন থেকে 5 জন শিক্ষক শিক্ষিকা। বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে খেলাধুলা চালু হয়েছে এবং আমরা জানি যে খেলাধুলার সঙ্গে শরীর যেমন গঠন হয়, মনও সুস্থ হয়। আমরা ছেলেদের এটাই বার্তা দেবো যে খেলাধুলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতা গড়ে উঠবে। আর এখন ছাত্রছাত্রীরা মোবাইলে বেশি আসক্ত হয়ে যাচ্ছে। আমরা শিক্ষক হিসাবে আমাদের এই দায়িত্ব নিতে হবে যে ছাত্রছাত্রীদের মোবাইলটা যেমন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী যেটা পড়াশোনার কাজে ব্যবহার হয় উপকারী হিসাবে যেন খাওয়া দাওয়া করতে চান, খাবার রেডি হয়ে গেছে, আপনারা গিয়ে খেয়ে নিতে পারেন। হবে যে ছেলেদেরকে ওই মোবাইল আসক্তি থেকে ফিরিয়ে নিয়ে এসে অরিজিনাল যে আমাদের সংস্কৃতি সেই সংস্কৃতিতে ফিরিয়ে নিয়ে আসা। আর এই খেলা সাফল্যমণ্ডিত হবে এই নিয়ে আমরা আশা করছি। সকলকে ধন্যবাদ। আপনাকে এটা জানতে চাই, আপনি একটা পয়েন্ট বলবেন সবচেয়ে আমরা ভালো পয়েন্ট দিকটা তুলে ধরবেন। এই যে শিক্ষারত্ন পেয়েছেন, আপনার বিভিন্ন রকম মহত্বের কাজ করেছেন, একটা সবচেয়ে বড় মহত্বের কাজটা বলবেন। আমি কিছুই করিনি, আমার সঙ্গে যারা অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রী আমার সহকর্মীবৃন্দ আছে তারাই কাজটা করেছে। কাজ যারা করেছে কাজটা আমরা যে স্কুলের উপযোগী, খালি স্কুলকে তো খালি পড়াশোনার পাঠ হয় না, তার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতা, শিশুমিত্র হিসাবে চাইল্ড সেন্টার হিসাবে মাদ্রাসাকে আমরা গড়ে তুলেছি। এই হিসাবে আমাদের সাফল্য এসছে এবং এর সঙ্গে খালি একার উদ্যোগে কিছু হয় না, এটা সমষ্টিগত উদ্যোগ। সেই উদ্যোগে সাফল্য আমরা পেয়েছি এবং সিনসিয়ারিটি থাকতে হবে। কাজের নাম কি স্যার? আমার নাম মোহাম্মদ উজির আলী, আমি নিশ্চিন্তপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক। থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রথমে আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানাই যে মাদ্রাসা স্পোর্টস অ্যান্ড গেমস বার্ষিক প্রতিযোগিতা সরকারিভাবে চালু করার জন্য প্রতিটা জেলায় এই প্রোগ্রামটা চলছে এবং এরপরে রাজ্যের মিট হবে মালদহে। আমরা ছাত্রছাত্রীদের প্রতি, মাদ্রাসাগুলোর প্রতি এই বার্তা দিই যে বছরে একটা দিন আমরা এই জেলা কোর্সে মিলিত হই। এখান থেকে অক্সিজেন নিয়ে আমাদের ছেলেমেয়েরা সারা বছরই খেলাধুলার সঙ্গে
জড়িত থাক, শরীরচর্চার সঙ্গে জড়িত থাক। বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। আমিও এটাতে বিশ্বাস করি যে আজকের জামানায় ছাত্রছাত্রীরা যে মোবাইলমুখী হয়ে যাচ্ছে, তার থেকে শরীরচর্চা, খেলাধুলা অনেক বেশি শ্রেয়, এবং সেই বার্তাটাই আমি আজ খেলার মাঠ থেকে দিচ্ছি। আজ কতজন স্টুডেন্ট উপস্থিত আছে খেলায় অংশগ্রহণ করেছে? আমাদের জেলায় 31টা হাই মাদ্রাসা, 3টে সিনিয়র মাদ্রাসা এবং 7টা এমএসকে মিলিয়ে 31টা টোটাল মাদ্রাসার প্রায় 525 জন ছাত্রছাত্রী খেলায় অংশ নিয়েছে। আপনাকে জানতে চাই, এই যে আজ যে খেলাটা হচ্ছে, খেলাটা কি বার্তা দিলেন? 100 মিটার রান আন্ডার 17 বয়েজ হেলথ ইজ ওয়েলথ। যাদের নাম ঘোষণা করছি। এটাকে ঠিক রাখতে গেলে বিব নম্বর 12 দরকার এমডি কবিরুল আলী, খেলাধুলা, বিব নম্বর খেলাধুলা, শরীরচর্চার মাধ্যমে 167 আমাদের আকাশ মালাকার, শরীর বিব ঠিক নম্বর থাকবে। 191 এখানে আসিফ খেলাধুলা বলতে আনসারি, বিব নম্বর 207 খেলাধুলা বলতে সাজিদ শেখ, প্রধানত আমাদের বিব নম্বর সর্বপ্রথম যে 418 জিনিসটা বর্জন করতে হবে জয় সেটা সিং, হচ্ছে মোবাইল বিব নম্বর গেমিং যে 392 খেলাগুলা, মোবাইল শেখ কেন্দ্রিক যে কিসমত, খেলা, ওইগুলাকে বিব নম্বর সম্পূর্ণ বর্জন করে 365 আমাদের ফিল্ডে আলামিন নেমে খেলা শেখ, করতে হবে। বিব নম্বর 325 শেখ সুজন। আদার্স টুর্নামেন্ট হোক, যে এরা ধরনের আউটডোর গেমসে যদি আমরা কলরমে দেখা করবে, তাই তো? আরো বেশি বেশি করে ইনকাম করতে হিট হয়ে গেছে, ফাইনালের জন্য কলরমে চলে যাবে। এদের মোবাইল এই গেমের থেকে অনেকটা তাদের অ্যাডিকশন থেকে কাটিয়ে দিয়ে এই আসল খেলার বিষয়ে তাদেরকে কিছুটা মোটিভেট করা যাবে। তাই ছেলে মেয়েদের সকলের স্বার্থে বলবো যে মোবাইল গেমিংকে ছেড়ে দিয়ে ওরা ফিল্ডে নেমে খেলাধুলার মাঠটাকে আরও উজ্জ্বল করে তোলো। এই সংক্ষিপ্ত কথা বলি আমি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাকিরউদ্দিন শেখ, আপনি কোন পদে আছেন? বর্ধমান ডিস্ট্রিক্ট গেমস অ্যান্ড স্পোর্টস কমিটির একজন সদস্য। থ্যাংক ইউ। স্যার, আজ খেলার এই যে খেলা চলছে, খেলার জন্য কী বার্তা দেবেন? খেলার বার্তা এটাই যে আমাদের যেটা লোগো, আমাদের বর্ধমানের যে মাদ্রাসা স্পোর্টসের লোগো হচ্ছে সাউন্ড বডি সাউন্ড মাইন্ড। আমাদের বডি যদি সাউন্ড থাকে, আমাদের মাইন্ড সাউন্ড থাকে। সেই জন্য আমাদের এ হচ্ছে যে আরও বেশি বেশি করে আউটডোর গেমসে যাতে ছেলেমেয়েরা আমাদের আছে, সেগুলোকে আরও বেশি করে যাতে মোবাইল, যেটা একটু আগে স্যার বলছিল, এই মোবাইল এবং ইনডোর গেমস, ইনডোরের মধ্যে থেকে যে ছেলেটাকে বাইরে আনতে পারি, এবং ছেলেদের স্বাস্থ্য গঠনে খেলাধুলার যে অপরিহার্য, খেলাধুলার যে কোনো বিকল্প নেই, এই বার্তাটা আমরা আজকে স্পোর্টসের মাধ্যমে দিই। আপনার নাম কি স্যার? আসিফ ইকবাল, আমি মাদ্রাসা ডিস্ট্রিক্ট স্পোর্টস কমিটির মেম্বার। থ্যাংক ইউ। পূর্ব বর্ধমান জেলার যে সমস্ত মাদ্রাসা থেকে ক্রীড়া প্রতিযোগী যারা এসেছে তাদের কাছে বার্তা যে তারা এখান থেকে ফাইনাল খেলায় যারা উত্তীর্ণ হয়ে তারা রাজ্য স্তরে যারা এই বার্তা দিচ্ছে, তারা ভালোভাবে খেলায় অংশগ্রহণ করে, তারা রাজ্য স্তরে যেন অংশগ্রহণ করতে পারে এবং সেখান থেকে যেন সফল হয়ে ফিরে আসতে পারে। বর্ধমান জেলার মুখোজ্জ্বল কেমন রেজাল্ট হবে মনে হচ্ছে? আশা করা যায় খুব ভালো হবে, জেলা বরাবরই ভালো রেজাল্ট করবে। এই জেলা থেকে রাজ্যে এই পূর্ব বর্ধমান জেলার রাজ্যে এর আগে কেমন রেজাল্ট করি? ভালো ভালো ফলাফল করেছে। কতগুলো ইভেন্ট আছে আজকে খেলায়? 60টা। টোটাল 60টা ইভেন্ট আছে। কতজন স্টুডেন্ট আছে? এর 534। আপনার নাম কি? সেকেন্ড জামাই। থ্যাংক ইউ।